হোয়াইট হাউসের বাইরে নিরাপত্তা চৌকিতে এক বন্দুকধারীর অতর্কিত হামলায় ওয়াশিংটনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সিক্রেট সার্ভিসের তাৎক্ষণিক পাল্টা গুলিতে ২১ বছর বয়সী হামলাকারী নাসির বেস্ট নিহত হয়েছে। ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভিতরে থাকলেও তিনি সম্পূর্ণ সুরক্ষিত আছেন। পুরো এলাকায় বর্তমানে ন্যাশনাল গার্ড ও FBI মোতায়েন রয়েছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের পাশে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে হোয়াইট হাউসের কাছে অবস্থিত ১৭ নম্বর এবং পেনসিলভেনিয়ার এভিনিউয়ের মোড়ে এক তরুণ হঠাৎ গুলি ছুটতে শুরু করেন। তবে মার্কিন সিক্রেট সার্ভিসের তাৎক্ষণিক ও দূরদর্শী অ্যাকশনে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। সিক্রেট সার্ভিসের এজেন্টদের পাল্টা গুলিতে ওই বন্দুকধারী গুরুতর আহত হন এবং হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। তদন্তকারী সংস্থাগুলো জানিয়েছে নিহত হামলাকারীর নাম নাসায়র বেস্ট, যার বয়স ২১ বছর এবং তিনি মেরিল্যান্ডের বাসিন্দা ছিলেন। গোয়েন্দা সূত্রে জানা গেছে এই তরুণের পূর্বেও সিক্রেট সার্ভিসের সাথে একাধিকবার মুখোমুখি হওয়ার রেকর্ড রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগে ২০১৫ সালের জুনে এজেন্টদের হুমকি দেয়া এবং জুলাইয়ে হোয়াইট হাউসের একটি সংরক্ষিত এলাকায় অনধিকার প্রবেশের দায়ে তাকে আটক করা হয়েছিল। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই হামলার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরেই অবস্থান করছিলেন এবং ইরানের সাথে একটি চুক্তি নিয়ে কাজ করছিলেন। ঘটনার পরপরই পুরো এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। FBI, ATF এবং মেট্রোপলিটন পুলিশ বিভাগ এই ঘটনার যৌথ তদন্ত শুরু করেছে। বর্তমানে হোয়াইট হাউস এবং এর আশেপাশের এলাকায় নজিরবিহীন নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাধারণ পথচারী ও যানবাহন চলাচলের জন্য রাস্তাগুলো সম্পূর্ণ ব্লক করে দেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিক্রেট সার্ভিসের পাশাপাশি ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েন করা হয়েছে। ঘটনার আকস্মিকতায় পুরো ওয়াশিংটন জুড়ে তীব্র চাঞ্চল্য ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।